জেমিনি, তুমি কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিনো বা তার সম্পর্কে কিছু জানো? বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক অত্যন্ত পরিচিত নাম। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন 1991 থেকে 1996 সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার বয়স 78 বছর এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন। আচ্ছা, তিনি তো একজন গৃহকর্মী ছিলেন, গৃহিণী ছিলেন। তো এই গৃহিণী থেকে কিভাবে তিনি রাজনৈতিক অঙ্গনে আসলেন এবং সফল একজন রাজনীতিবিদ হয়ে উঠলেন এবং তার যে কেরিয়ার, সেই কেরিয়ার দ্বারা মানুষের জনপ্রিয়তা অর্জন করলেন? কিভাবে তিনি রাজনীতিতে আসলেন এবং কত সালে প্রথম তিনি রাজনীতিতে এসেছেন? বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় তার স্বামী জিয়াউর রহমানের হাত ধরে। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দলের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে বিএনপি 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি মোট কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন? বেগম খালেদা জিয়া 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা জানি যে তিনি তার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে তিনি একজন সফল প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন বাংলাদেশের এবং সর্বজন প্রিয় একজন মানুষ হয়ে উঠেছিলেন। তো জানা যায় যে তিনি পরবর্তীতে কিন্তু নৌকা প্রতীকের কাছে ব্যাপক হারে ব্যবধানে তিনি কিন্তু ফেল করেছিলেন। তো আসলে কত সালে তিনি... আপনি ঠিক বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন এবং তার দল বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা থাকবেই। তো বেগম খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটু জানাবেন প্লিজ। বেগম খালেদা জিয়া দিনাজপুর সরকারি গার্লস স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর তিনি সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। তার পৈতৃক ভিটা কোন জেলায়, মানে তিনি কোন জেলাতে জন্মগ্রহণ করেছেন? বেগম খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক ভিটা ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে তিনি তার দেশের জন্য কোন কোন খাতে উন্নয়নমূলক কাজ করেছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন বেগম খালেদা জিয়া বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সময় বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা দেখা যায়। তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতেও তিনি সচেষ্ট ছিলেন। তিনি বাংলাদেশের উন্নয়নে কোন কোন খাতকে তার উন্নয়নের একটি চাবিকাঠি হিসেবে তুলে ধরেছিলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন বেগম খালেদা জিয়া বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সময় বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা দেখা যায়। তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতেও তিনি সচেষ্ট ছিলেন। আচ্ছা, 2009 সালে তো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপরে মেবি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছিল। তো কেন তাকে জেলে যেতে হয়েছিল, এ বিষয়ে তুমি কি জানো? 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকটি দুর্নীতির মামলায় অভিযুক্ত করা হয়। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা উল্লেখযোগ্য। এই মামলাগুলোতে
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগ আনা হয়। পরবর্তীতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং কারাদণ্ডের আদেশ দেন। এই আইনি জটিলতার কারণে বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছিল। আচ্ছা, বেগম খালেদা জিয়া কত বছর জেলে ছিল এটা কি জানা আছে? বেগম খালেদা জিয়া 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে 2020 সালের 25শে মার্চ পর্যন্ত জেলে ছিলেন। তো জানা যায় যে 2012 সালে মেবি বা 13 সালে বেগম খালেদা জিয়াকে কিন্তু তার নিজ বাসা থেকেও বের করে দেওয়া হয়। তো এই বিষয়ে কি জানো? হ্যাঁ, 2011 সালের 13ই নভেম্বর বেগম খালেদা জিয়াকে তার দীর্ঘদিনের বাসভবন ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযানটি আইনিভাবে পরিচালিত হয়েছিল। আদালতের রায়ে ওই বাড়িটি অবৈধভাবে দখল করা ছিল বলে প্রমাণিত হয়। তাই সরকার আদালতের আদেশ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে উচ্ছেদ করে। তো এরপরে কিন্তু বেগম খালেদা জিয়ার যে ছেলে তারেক রহমানকেও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তো তারেক রহমানকে কত সালে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত তাকে জেলে আটকে রাখা হয়? তারেক রহমানকে 2007 সালের 7ই মার্চ গ্রেপ্তার করা হয় এবং 2008 সালের 3রা সেপ্টেম্বর পর্যন্ত তাকে কারাগারে রাখা হয়েছিল। আচ্ছা, তো তারেক রহমান বাংলাদেশ থেকে কত সালে পাড়ি জমান বিদেশে? তারেক রহমান 2008 সালে চিকিৎসার জন্য লন্ডন যান। আচ্ছা, তো বর্তমান যে জনপ্রিয়তা তাতেও কিন্তু বিএনপির জনসমর্থন বেশি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের একটা ভালোবাসা কাজ করছে। তো ওই সময়ে এমন কি কাজ করেছিল যার পরিপ্রেক্ষিতে জনগণ শুধু বেগম খালেদা জিয়াকেই চাইতেন? কেন? বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নানা কারণে আলোচিত। তিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন এবং তার সময় কিছু উল্লেখযোগ্য কাজও হয়েছিল। তবে তার রাজনৈতিক জীবনে কিছু বিতর্কও ছিল। যেমন, কিছু মানুষ মনে করে তার সময় গণতন্ত্র সংকুচিত হয়েছিল। আবার অনেকে মনে করেন তার সময় উন্নয়ন কাজগুলো বেশি হয়েছে। তবে এই সময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন ছিল তা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। আচ্ছা, এখন ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় যেতে চায় তাহলে বাংলাদেশের জনগণ, যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, তো জনগণের আশা পূরণে, জনগণের অধিকার পূরণে একটা সরকারকে ভবিষ্যতে কি করা উচিত হবে বলে তুমি মনে করো? গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকারকে কিছু বিষয়ে গুরুত্ব দিতে হয়। যেমন, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের মতো বিষয়গুলোতেও নজর দেওয়া জরুরি। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং সামাজিক নিরাপত্তার মতো ক্ষেত্রগুলোতেও সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন। আচ্ছা জেমিনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো